প্রণয়দা, দেখুন, গত 15 দিন ধরে আমরা যারা বিজেপি করি, আমরা বুকে পাথর চেপে এই যে সংস্কৃতি যাতে না চলে, আমরা সবাই বুকে পাথর চেপে রেখে কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমি আমার এলাকায় বলছি, 2019 সালের নির্বাচনের দিন 65 বছর বয়স্ক একজন LIC জেনারেল ম্যানেজার ছিলেন, আমাদের মণ্ডল সভাপতি দেবজিৎ আমাদের লোকসভার ক্যান্ডিডেট ছিল। সেই সুভাষদাকে বুথে গিয়ে একজন মারলো। কে মারলো আমরা জানতাম, নির্দিষ্ট নামে FIR হয়েছে। 2021 সালে 21 বছরের আমাদের মণ্ডল সভাপতি আকাশ, তাকে পেটানো হলো পোস্টার লাগাতে গিয়ে। এই সবগুলো ঘটনা জেনে একজন নির্দিষ্ট কাউন্সিলর এবং তার ভাই করেছে, তাদের নামে FIR হয়েছিল। যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হয়, খুব স্বাভাবিকভাবেই সেখানে আমাদের যারা কর্মী, সেখানে গিয়ে তারা কিছু করার চেষ্টা করেছে। যে মুহূর্তে আমি খবর পেয়েছি, আমি রাত্রিবেলা ফিরছিলাম, পুলিশকে দিয়ে আমি বলেছি আগে ওদেরকে প্রোটেক্ট করুন, ওদেরকে সরান। তো একজন কর্মীর মনের ব্যথায় যে দুটো ঘটনা আমি বললাম, আমি জানি পুরোটা, নির্দিষ্ট নামে FIR হয়েছিল, পুলিশ কোনো ব্যবস্থা হয়নি। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষার জন্য সবটা জেনেও এটা যাতে আবার পুনরাবৃত্তি না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু তারপরেও এদের লজ্জা নেই, জয়ের পরে বিজেপি কর্মীরা খুন হচ্ছে, জয়ের পরে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। কিন্তু এই সংস্কৃতি চলতে পারে না, কোথাও শেষ করতে হবে। আর এই বিষয়ে আমাদের সকলের সহযোগিতা দরকার। যেখানে যে আছেন পশ্চিমবঙ্গবাসী হিসেবে সকলের সহযোগিতা দরকার। এই সংস্কৃতি চলতে পারে না। কেউ রাজনীতি করে বলে তার স্ত্রী ধর্ষিতা হবে, কেউ রাজনীতি করে বলে তার ছেলের উপর অত্যাচার হবে। এই সংস্কৃতি চলতে পারে না, এটাকে আমরা বন্ধ করবই। আমাদের রাজ্য সভাপতি যেভাবে আবেদন জানিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আবেদন জানিয়েছেন, সকলের কাছে আবেদন জানাবো, এই সংস্কৃতিকে বন্ধ করুন। এইটা বন্ধ প্রশাসন যেমন করবে, আমাদের সকলের সহযোগিতা দরকার। এবং বিজেপি আছে বলেই সুমনদা একটু অ্যাড করছি, এই সংস্কৃতি বন্ধ হবে বলে মানুষ আশা রাখছেন, আমরা আছি বলে। শুরু করেছিলেন না চেসেস্কুকে নিয়ে, চেসেস্কুর মৃতদেহের ওপরে খারাপভাবে নেবে না, মূত্রত্যাগ করার জন্য লটারি হয়েছিল এবং মানুষের গণঘৃণা যে কোন লেভেলে যেতে পারে সেটা এদের ধারণা যথেষ্ট আছে। কিন্তু এরা মনে করে মানুষ বোকা, মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। আমরা যদি মনে করতাম, এখনো বলছি কোনো আস্ফালন নয়, আমরা যদি মনে করতাম তাহলে 21-এর অনেক রকম, 21-এ আমাদের সঙ্গে যা হয়েছে, সুমনদা ভাবতে পারেন আম বাগানে, বাঁশ বাগানে মহিলাদের ওপরে বিভৎস করে তাদেরকে প্যারেড করানো, নুট প্যারেড হয়েছে, কোন জায়গায় হয়? বলুক সামনে দাঁড়িয়ে এটা ঠিক কাজ হয়েছে, বলুক। একদমই নয়। প্রথম কথা, এটা কেউ বলছে নয়, আমাকে ধমকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আপনাকে ধমকাচ্ছি না, আরে আপনারা ভয় বলুন, ভরসা করুন, আমার কিচ্ছু যায় আসে না, আমি ওসব জন্য প্রস্তুত আছি। আপনারা রাজনৈতিক বিতর্কের কথা যেটা বলছেন, যে রাজনৈতিক হিংসার কথা আজকে আপনারা রাইটলি বলছেন, তার 75% সময় তার জন্য শুভেন্দু বাবুর দিকে আপনারা আঙুল তুলতেন, আপনারা তুলতেন। কি অদ্ভুত! এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।